হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজকে আমরা পিএসসির প্রিভিয়াস ইয়ারের পার্সেন্টেজ চ্যাপ্টারের অঙ্ক প্রশ্নগুলোর সমাধান দেখব। ঠিক আছে, তো তুমি যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে। আর আমাদের পিএসসির প্রিভিয়াস ইয়ারের উপরে একটা বই রয়েছে যেখানে ম্যাথসের 1500টা প্লাস ম্যাথস পেয়ে যাবে এবং জিকের পাবে 4500টা প্লাস জিকে উইথ এক্সপ্লেনেশন, ম্যাথসের হ্যান্ড রিটেন সলিউশন। এখানে পিএসসি যত পরীক্ষা নিয়েছে আজ পর্যন্ত, ঠিক আছে, ইন ফিউচার যত পরীক্ষা নেবে প্রত্যেকটা আপডেটেড তুমি এই বইয়ের মধ্যে পেয়ে যাবে। একবার বইটা কিনে নিলে নেক্সট যখন আপডেট হবে পরবর্তী ভার্সন, যেটুকু পার্সেন্ট আপডেট হবে তার পিডিএফ তুমি ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা একটা সুবিধা রয়েছে তোমাদের। সো এটা 1999 থেকে 2024 পর্যন্ত সমস্ত প্রশ্ন এখানে ইনক্লুডেড আছে, চ্যাপ্টার ওয়াইজ ইনক্লুডেড আছে। তুমি যদি মার্কেটে দেখো সেখানে তুমি সাল অনুযায়ী পেতে পারো, বাট চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কোথাও পাবে না। তো এখানে চ্যাপ্টার ওয়াইজ রয়েছে, এটা তুমি একটু দেখতে পারো। তো এটা কেনার জন্য আমাদের 8926698266 নাম্বারে যোগাযোগ করবে। তো আজকে আমরা করব পার্সেন্টেজ না, অংশীদারি কারবার। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। রিসেন্ট যে মিসলেনিয়াস পরীক্ষা হলো সেখানে আমরা দেখেছি এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে, দুটো প্রশ্ন এসেছে। ওকে, সো খুব ভালো করে যাবে। সামনে যাদের ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে অবশ্যই এগুলি ভালো করে করবে। তো মেন বেসিক ফান্ডা যেটা বুঝতে হবে আমাদেরকে, প্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে অংশীদারি কারবারে লাভের যে ভাগটা কি অনুপাতে হয়, যে অনুপাতে টাকা ইনভেস্ট করবে সেই অনুযায়ী লাভের ভাগটা নেবে। স্বাভাবিক ব্যাপার, যে বেশি টাকা ইনভেস্ট করবে সে লাভের পরিমাণ বেশি নেবে, যে কম টাকা ইনভেস্ট করবে সে লাভের পরিমাণ কম নেবে। হ্যাঁ কি না? হ্যাঁ, এরপর দেখো আর একটা জিনিস এখানে রয়েছে, সেটা হচ্ছে সময়। কত সময়ের জন্য সে ব্যবসায় ইনভেস্ট করছে, টাকাটা খাটাচ্ছে, তার উপরেও কিন্তু নির্ভর করে। তো মেনলি এখানে যেটা ফার্স্ট আমাদের দেখতে হবে সেটা হচ্ছে প্রফিটের যে ভাগটা হবে, অনুপাত যেটা হবে সেটা হবে কি, যে পরিমাণ টাকা এরা ইনভেস্ট করছে, মানি যে পরিমাণ ইনভেস্ট করছে। দুজন আছে, ধরো একজন M1 M2 লিখে দিলাম, মানি 1, যে পরিমাণ ইনভেস্ট করছে তার উপরে। কখন? যদি সময়টা সেম থাকে, ধরো প্রত্যেকেই 1 বছরের জন্য টাকাটা ইনভেস্ট করেছে, প্রত্যেকেই 2 বছরের জন্য টাকাটা ইনভেস্ট করেছে, সেক্ষেত্রে যে পরিমাণ টাকা ইনভেস্ট হচ্ছে তাদের অনুপাত অনুযায়ী ভাগ হবে এটা প্রফিটটা বা লসটা। আর যদি সময়টা একটু উল্টোপাল্টা থাকে, ধরো একজন 5,000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করেছে আর একজন 10,000 টাকা 2 মাসের জন্য বিনিয়োগ করেছে, তো সেক্ষেত্রে কী হবে, টাইমটা গুণ হয়ে যাবে। মানে মানির সঙ্গে টাইম, যত দিনের জন্য তার টাকাটা খাটছে সেটা গুণ হয়ে যাবে। এই অনুপাতের উপরে আমাদের যে লাভ বা ক্ষতির অনুপাতটা পেয়ে যাব আমরা। ওকে, এইটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। এই চ্যাপ্টারে আর কিচ্ছু নেই, এখানে অনুপাত সমানুপাতের কিছুটা কনসেপ্ট ঢুকে থাকবে, বাকি আর কিচ্ছু নেই। খুব সহজ একটা চ্যাপ্টার। ওকে, এখান থেকে খুব সহজেই মার্কস পাওয়া যায়। আর একটা টাইপ কি হয়, এখানে সহজ সরলভাবে তোমাকে দেবে না, এখানে হয়তো বলবে যে একজন টাকা ইনভেস্ট করছে, কিছুদিন পরে সে টাকা তুলে নিচ্ছে বা আরও কিছু টাকা ইনভেস্ট করছে। তো এগুলো আমরা দেখব প্রশ্নে কি অনুযায়ী আসছে। খুব ইজি জিনিস, খুব ভালো করে বুঝবে, বিরাট কিছু ব্যাপার নাই এখানে। ওকে, তো প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে। অংশীদারি কারবার 1 নম্বরটা দেখো কি বলেছে। ABC 1/2, 1/3, 1/5 এই অনুপাতে টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি কারবার শুরু করে। 5 মাস পর এ তার মূলধনের 1/3 অংশ তুলে নেয়। মোট বার্ষিক লাভ এত টাকা হলে এ লভ্যাংশ কত? দেখো, অনুপাত সমানুপাতে আমি তোমাদের বলেছিলাম যে এরকম যদি অনুপাত থাকে না, এগুলো নিয়ে কাজ করা কিন্তু খুব কমপ্লিকেটেড, জটিল হয়ে যায়। তো এগুলোকে আমরা সহজ করে নেবো, ঠিক আছে? তো 1/2, 1/3, 1/5 এটাকে যদি আমি একটু সরল করতে চাই তাহলে কত দিয়ে গুণ করতে পারি? 30 দিয়ে। 30 দিয়ে আমি প্রত্যেককে যদি গুণ করে দিই তাহলে দেখো কি দাঁড়ায়, 2 15 30, এখানে 15 আসবে, 3 10 30, 5 6 30, অর্থাৎ এই অনুপাতে আমি ধরে নিচ্ছি তারা টাকা দিয়েছে। তুমি আরও এভাবে ধরে নিতে পারো, ধরে নাও যে 15 টাকা এ দিয়েছে, 10 টাকা বি দিয়েছে, সি দিয়েছে 6 টাকা। ওকে, ধরা যেতেই পারে। এরপর ABC দেখো, এরপর খেলাটা কি হচ্ছে একটু ফাঁক দিয়ে লিখো এটাকে, A B C। এরপরে যেটা বলছে 5 মাস পর এ তার মূলধনের 1/3 অংশ তুলে নিচ্ছে। দেখো, 15 টাকা সে প্রথমে ইনভেস্ট করেছিল, তাহলে 15 টাকাটা 5 মাস ধরে খাটছে, তাহলে 15 × 5। তারপর কি 1/3 অংশ তুলে নিচ্ছে, তার মানে 15-র 1/3 অংশ তুলে নিচ্ছে, মানে 5 টাকা তুলে নিচ্ছে, অর্থাৎ 10 টাকা পড়ে থাকছে।
তাহলে প্লাস দিয়ে লিখবে 10 টাকাটা বাকি যে টাইমটা রয়েছে, এই 10 টাকাটা 5 মাস হয়ে গেছে, 1 বছরের যে লভ্যাংশ দিয়েছে এখানে, তাহলে বাকি 7 মাস এই 10 টাকাটা তার খাটছে। বোঝা গেল? এরপর বি দেখো কি করছে। বি আর সি কিন্তু তোলাতুলি করেনি, তাহলে বি এর এই 10 টাকাটা 12 মাস খাটছে, আর সি এর 6 টাকাটা 12 মাস খাটছে। এতদূর ক্লিয়ার হয়েছে? এরপরে আমরা একটু সিম্পলিফাই করে দেবো। এটা 5 15 75, আর এনে 70, 75 আর 70 যোগ করে দাও 145, আর এটা হচ্ছে 10 × 12 120, আর এটা হচ্ছে 72। এরপর যদি কাটাকুটি যায় তো কাটাকুটি করবে, 3 দিয়ে কি যাচ্ছে না, তো এই অনুপাতে টাকাটা ভাগ হবে। ঠিক আছে, এই অনুপাতে টাকাটা ভাগ হবে। এরপর দেখো, জাস্ট এ মিনিট। সো এই অনুপাতে টাকাটা তাদের ভাগ হচ্ছে। এখন ক টাকা লাভ হয়েছে বলেছে, ক টাকা লাভ হয়েছে 6740, 6740 টাকা লাভ হয়েছে, 6740 টাকা লাভ হয়েছে। এইটা হচ্ছে মোট টাকাটা, 145 প্লাস 120 প্লাস 72 কত হচ্ছে দেখো, 140 120, তার মানে হচ্ছে তোমার 260, ওইদিকে 72, 260 এদিকে 72, 2 7 6 13 3 হাতে হলো 1 3 332, আর এদিকে 5 মানে 337 টাকা, রাইট? তাহলে এটা টোটাল হচ্ছে 337 এর মান। কি জানতে চাইছে? এর মান জানতে চাইছে। এ লাভের পরিমাণ, দ্যাট ইজ 145 এর মান কত? এটা দেখো দুইবার চলে যাচ্ছে, 20 20 × 145 মানে 90, এদিকে 2 এদিকে 0, ও সরি এখানে গুণটা দেখা যাচ্ছে না, এখানে দেখো 2900, এটা হচ্ছে তোমার এর লাভ। ওকে, এরপর দেখো আমরা তো অনুপাত সমানুপাত করেছি, আমরা এটাকে বিভিন্নভাবে এই প্রশ্নটাকে ঘোরাতে পারে। বি এর জানতে পারে, সি এর জানতে পারে, এমনও বলতে পারে যে এ সি এর থেকে কত টাকা বেশি লাভ পাবে, বা বি এর থেকে কত টাকা বেশি লাভ পাবে, এ আর সি এর মোট লাভের পরিমাণটা কত। এটা নিশ্চয়ই যারা আমার ক্লাস করো মোটামুটি জানো যে কোশ্চেন যদি ঘোরাই তাহলে কিভাবে ঘোরাতে পারে। চলো নেক্সট দেখো, 2 এর অঙ্কটা। দুয়েরটা দেখো কি বলেছে। একটি অংশীদারি ব্যবসায়ী অমিত, এই 10টা হবে না, একটি অংশীদারি ব্যবসায়ী অমিত অঙ্কনা ও বাদলের মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে, বছরের শেষে মোট এত টাকা লাভ হলে মোট বাদলের লভ্যাংশ কত। অমিত আছে, অঙ্কনা আছে, আর এদিকে বাদল আছে। 1 এর 6, 1 এর 5, 1 এর 4। তো নিচের এই 5 6 4কে আমি উড়াতে চাইছি, কত দিয়ে গুণ করব? 30 দিয়ে না 60 দিয়ে গুণ করতে হবে। 60 দিয়ে 6 10 5 12 4 15, অর্থাৎ এই অনুপাতে টাকাটা ভাগ হবে, 10 12 15 এই অনুপাতে টাকাটা ভাগ হবে। টোটাল কত টাকা? 3700 টাকা। 3700 টাকা, এটা যোগ করলে কত হচ্ছে? 30 37 এর মানে এটা হচ্ছে। আমাকে জানতে চেয়েছে কার? বাদলের, অর্থাৎ 15-র মান কত, মানে 1500 টাকা। 37 যেটা 100 বার যাচ্ছে, 100 × 15, দ্যাট ইজ 1500 টাকা। ক্লিয়ার হলো? নেক্সট। কিচ্ছু নেই, অঙ্কগুলো কিচ্ছু নেই। একটি যৌথ ব্যবসায়ী এ বি সি 3500 টাকা লাভ করলো। এ ও বি এর মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে, বি ও সি এর মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে। সো অনুপাত সমানুপাত দেখো, এখান থেকে আমরা এ বি সি তিনটেকে একসঙ্গে বের করব। এ বি সি, এ আর বি এর দিয়ে দিয়েছে 5 আর 2, বি আর সি এর দিয়েছে 3 আর 2, তাহলে এ বি সি কত হবে? দেখো এদেরকে গুণ করে দাও 6, 5 আর 3 গুণ করে দাও 15, 2 আর 2 গুণ করে দাও 4। এই অনুপাতে টাকাটা ভাগ হবে। কত টাকা? 3500 টাকা লাভ হয়েছে, তাহলে 3500 টাকাটাকে রিপ্রেজেন্ট করবে 6 আর 4 10 15 25, তাই তো 25 রিপ্রেজেন্ট করছে 3500 টাকাকে। আমাদের বের করতে হবে কতর মান, সরি কার মান জানতে চেয়েছে? এর মান। তাহলে আমরা বের করব এ, অর্থাৎ 15 রেশিওর মান বের করব। ঠিক আছে, তাহলে ইন্টু 15 করে দাও। 5 3 15, 5 5 25, 5 7 35, 700 × 3 মানে 2100 টাকা। এর লাভ হবে 2100 টাকা। চারেরটা দেখো কি বলেছে, 145 টাকা
এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যেখানে এ এর 1/2 অংশ, বি এর 1/3 অংশ, সি এর 1/4 অংশ সমান। অনুপাত সমানুপাত না করা থাকলে এগুলো বুঝতে পারবে না। এ এর 1/2, বি এর 2/3 আর সি এর 3/4। ঠিক আছে, তাহলে এ ইস টু বি ইস টু সি বের করতে হবে। কি করবে, এ এখানে কত হবে 2, বি হবে কত 3/2, সি হবে কত 4/3। বুঝতে পেরেছো? পারোনি তাই তো? এটাকে 1 1 ধরে নিতে হয়। তাহলে এর মান কত বসালে এটা গুণ করলে 1 হবে। যদি আমি এর মান 2 বসাই, দেখো কাটাকুটি করে 1 চলে আসছে। এখানে বি এর মান আমি যদি 3/2 বসাই, কাটাকুটি করে দেখো 1 চলে আসছে। সি এর মান যদি আমি এখানে 4/3 বসাই, তাহলে এখানে কাটাকুটি করে 1 চলে আসছে। ঠিক আছে, তো নিচের এই 2 আর 3কে উড়াতে গেলে আমি এটাকে 6 দিয়ে জাস্ট গুণ করে দেবো। তাহলে এখানে আসবে 12, এখানে 3 3 9 হয়ে যাবে। 12 9, 12 9 আর একটাই দিয়ে কত হচ্ছে দেখো 2 8 হচ্ছে। 12 9 8। ওকে, এরপর কি বলেছে, এর মান বের করতে বলেছে 145 টাকা। এটা যোগ করলে কত হচ্ছে 12 8 20 29। এ মানে হচ্ছে 12, মানে 12 দিয়ে ভাগ যাবে, এমন একটা অ্যান্সার যেটা 12 দিয়ে ভাগ যাবে। এইভাবেও তুমি ডাইরেক্ট করে দিতে পারো, না এটা করতে পারো তুমি। এটা 5 বার যাচ্ছে, দেখো 5 12 60। কারণ কি, এর মান 12-র কিছু একটা গুণিতক হবে, যে অ্যান্সারটা হবে সেটা 12 দিয়ে কনফার্ম ভাগ যাবে। 5এরটা, এ বি একটি ব্যবসা শুরু করলো। তাদের মূলধনের অনুপাত 1/3 এবং 1/4। ব্যবসা দেখাশোনার জন্য বি 30% বিকে দিতে হবে। ঠিক আছে, এবং বাকি মূলধন অনুপাতে দুজন ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত হলো। 1 বছরে মোট এত টাকা হলে এ কত টাকা পাবে। তাহলে 1/3 আর 1/4, এটাকে সিম্পলিফাই করলে 4:3 হবে। এই অনুপাতে ভাগ হবে। কিন্তু দেখো বি 30% নেবে বলেছে, তাহলে 20,000 টাকার মধ্যে 30% চলে যাচ্ছে বি এর কাছে। তার মানে এখন রয়েছে কি 70% রয়েছে। এই টাকাটা ভাগ হবে এই অনুপাতে 4:3, এই অনুপাতে ভাগ হবে। তাহলে এটা টোটালটা কত 7-এর মান আমাকে বের করতে হবে। এর লভ্যাংশ মানে 4-এর মান কত। তো 7 দিয়ে এটা যাচ্ছে 10 বার, এই একটা শূন্য, এই একটা শূন্য যাচ্ছে, 4 2 8, দ্যাট ইজ 8,000 টাকা। 8,000 টাকা। যদি এটা বি কত টাকা পাবে, বি কত টাকা পাবে যদি হতো, তাহলে কি অ্যান্সার হতো বলো তো? প্রথমে তোমাকে বি মানে এখানে 3 মান আমরা বের করতাম। 3 মান আসতো 6,000 টাকা। তারপরেও বাকি এখনো সে 30% রয়েছে, 20,000-এর 30% এখনো রয়েছে, সেটাকে যোগ করতে হতো। এখানে একটা পয়েন্টে চলে আসবে 30% বের করলে। সরি, পয়েন্টে আসবে না। দেখো প্রথমে এখানে কি বি 6,000 টাকা পাচ্ছে, 3 মান বি 6,000 টাকা পেলো, বি এখনো টাকা পাবে। কত টাকা বলো তো? সে তো 30% এখনো নিচ্ছে, তার মানে 20,000-এর 30% এখনো সে বি পাবে। যদি বি বলতো, তাহলে এখানে দেখো সে আরও পাচ্ছে 6,000 টাকা, তাই না? তাই তো, 6,000 টাকা পাচ্ছে। তার মানে বি এর যদি লভ্যাংশ বলতো এখান থেকে, তাহলে 12,000 টাকা হতো। মানে বি কত টাকা পাবে, মোট লাভ থেকে কিছুটা পাবে, আর লভ্যাংশে 30% সে নিয়ে নিচ্ছে দেখাশোনার জন্য, যদি বি এর মান বলতো। তো আজকে যেমন এ এর মান জিজ্ঞেস করেছে মিসলেনিয়াস 11-তে, কালকে ক্লাসিক পরীক্ষাতে ধরো জিজ্ঞেস করতেই পারে যে বি এর মান কত। বুঝতে পারছো ব্যাপারটা? 6-এরটা, এক ব্যবসায় এবিসি যথাক্রমে এত টাকা বিনিয়োগ করে বছরের শেষে তারা এত টাকা লাভ করে। তাহলে এখানে তুমি শূন্যগুলোকে প্রথমে কেটেই দাও, দরকার নেই তো। 26, 34 আর 10 এই অনুপাতে ভাগ হবে। আলটিমেটলি যখন তুমি লিখার পরে শূন্যগুলো কাটতে, আমি প্রথমেই শূন্যগুলো কেটে দিলাম। এই অনুপাতে টাকাটা ভাগ হবে। ঠিক আছে, তাহলে 3500 টাকা রয়েছে। 3500 টাকা রয়েছে। বি এর আচ্ছা, এটা যোগ করলে কত হচ্ছে দেখো, 30 20 50 60, 60 এদিকে 70 মান, এটা হচ্ছে 70 মান। 34-এর মান কত দেখতে হবে। তো একটা শূন্য কেটে যাচ্ছে, 5, এদিকে 50, 50 ইন্টু 34 মানে 1700 টাকা। অপশন সি। নেক্সট, ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো। ABCD 4 জন মহিলা 1:4:7:8 অনুপাতে টাকা বিনিয়োগ করেন। তাদের ছোট ব্যবসায়ী, আচ্ছা, তাদের লাভের পরিমাণ ভাগ করা হবে তাদের টাকা বিনিয়োগের অনুপাতে। যদি 1 বছর পর, মানে এই পরের লাইনটা ফালতু দিয়েছে, ওটা এমনি সবাই জানে। 1 বছর পর সি এর লাভের পরিমাণ হয় 3500 টাকা, তাহলে বি এর লাভের পরিমাণ কত টাকা হবে।
সি এর পরিমাণটা দিয়ে দিয়েছে কিন্তু, হ্যাঁ, তার মানে সি এখানে দেখো 7, এই 7-এর মান দিয়ে দিয়েছে 35,000 টাকা। বি মানে এখানে 4-এর মান কত হবে? তো এটাকে 5 সাথে 35 মানে 5 হাত দিয়ে গুণ করলে এটা হয়, তাহলে 4 ইন্টু 5 মানে 20,000 টাকা অ্যান্সার, অপশন বি। কিচ্ছু করা লাগবে না। নেক্সট দেখো, এবিসি একটি যৌথ ব্যবসা শুরু করে বছরের শেষে এ লভ্যাংশে 2/5 অংশ, বি লভ্যাংশের 1/4 অংশ পায় এবং সি 4,900 টাকা পায়। ব্যবসায় মোট লাভ কত টাকা হয়েছিল? এবিসি কি কি পাচ্ছে দেখো, এ পাচ্ছে 2/5 অংশ, বি পাচ্ছে 1/4 অংশ, সি কত পাবে? টোটাল টাকা থেকে এটা বাদ দিয়ে দাও, 2/5 আর দিকে 1/4 মানে 1 মাইনাস 9 8 প্লাস 5, ও সরি নিচে 20 হচ্ছে, তো তার মানে 1 মাইনাস 13/20 মানে হচ্ছে 7/20 বিয়োগ করলে, তাহলে সি পাবে দেখো 7/20। নিচের 20গুলোকে মানে 5 4 20কে আমি যদি উড়াতে চাই তাহলে সবটাকে আমরা 20 দিয়ে গুণ করব, তাহলে 5 4 এ 20 মানে এদিকে 8 চলে আসবে, 4 5 এ 20 5 চলে আসবে, এটা 7 চলে আসবে, অর্থাৎ 8:5:7 এই অনুপাতে টাকাটা ভাগ হবে, হ্যাঁ কি না? ওকে, ভালো কথা। সি বলেছে 4,900 টাকা পাচ্ছে, তার মানে 7-এর মান কিন্তু 4,900, 7-এর মান 4,900। আমাকে বের করতে হবে মোট লাভ কত হয়েছিল। মোট লাভ বলতে এখানে দেখো 8 আর 5 13, 13 আর 7 20 রেশিওর মান বের করতে হবে। 7কে 7 দিয়ে গুণ করলে 49 হয়, মানে 700 দিয়ে গুণ করলে 49 হচ্ছে, তাহলে 20কে আমরা 700 দিয়ে গুণ করে দেবো, 7 2 1400 টাকা, সরি 1400, একটা আর একটা শূন্য হবে, 14,000, অপশন বি। 8 হয়ে গেছে। 9টা দেখো, এবিসি একটি ব্যবসা শুরু করলো, এতে তারা 29,000 টাকা লাভ করলো। এ বি এর মূলধন অনুপাত দিয়ে দিয়েছে, বি ও সি এর মূলধন অনুপাত দিয়ে দিয়েছে, এ কত হবে? তাহলে এ বি সি 3:2 আর একটা হচ্ছে 5:2, তো এটাকে 10 করে দাও, 5 3 15, 2 2 4, এই অনুপাতে টাকাটা ভাগ হবে, 15:10:4 এই অনুপাতে টাকাটা ভাগ হবে। এটা হবে 15 দিয়ে ভাগ, ঠিক আছে? তো এখানে অনেক বড় বড় সবগুলি 15 দিয়ে ভাগ যাচ্ছে মোটামুটি, এটা 15 দিয়ে ভাগ যাবে না, এটা যেতে পারে, এটা যাবে না। চলো দেখি, 29,000 তাই তো, 29,000 এই টাকাটাকে ভাগ করব এই অনুপাতে, তাহলে 10 10 20 20 29, 29-এর মান এটা, এ মান বের করতে বলেছে এর, তাহলে 15 মান বের করবো, দ্যাট ইজ 1000 ইন্টু 15 মানে 15,000 টাকা, অপশন এ। 10টা এবং লাস্ট অঙ্ক দেখো, এবিসি যথাক্রমে এত টাকা এবং ব্যবসা শুরু করলে বছরের শেষে এত টাকা লোকসান হলে সি কত টাকা লোকসান পাবে? সবসময় কি লাভই হবে? তাহলে 15 শূন্যগুলো আমি লিখছি না, 15 10 আর না লিখতে হবে, একটা শূন্য লিখতে হবে, 15 100 175, একটা করে শূন্য আমরা কাটতে পারছি তাই না, তো এখানেই মনে মনে কেটে দিলাম। আর 25 দিয়ে এটা যাবে, 25 5 25 সরি 6 25 150, 4 25 100, আর এটা 7 25 175, তাই তো, 6 25 150 একটা, তাহলে 6:4:7 এই অনুপাতে টাকাটা ভাগ হবে। ওকে, 10 একটা 6:4:7 এইভাবে টাকাটা ভাগ হবে। সি কত টাকা লোকসান করবে? 7 দিয়ে ভাগ যাবে সি এর অ্যান্সারটা, হ্যাঁ সি এর অ্যান্সারটা 7 দিয়ে ভাগ হবে। 425 এটা কতর মান? 10 17-র মান, তাই না? তাহলে সি এর মান কত? 17 2 34, 4 4 8 4 12 85, 5 17 85, 25 ইন্টু 7, ক্যালকুলেশনগুলো নিজের মতো করে করবে, তাহলে বি 175 টাকা। ক্লিয়ার? ওকে, তো টোটাল আমরা 18 মিনিট ক্লাস করলাম, 19 মিনিট এখানে আমাদের অংশীদারি কারবারে 10টা অঙ্ক আমরা দেখলাম। ওকে, তো খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, কিন্তু তোমাদেরকে এটা অবশ্যই করতে হবে। হ্যাঁ, তোমরা যারা এখনো আমাদের ম্যাথস বই সম্পর্কে জানো না, প্রিভিয়াস ইয়ারের এই যে অঙ্কগুলো করাচ্ছি সমস্ত অঙ্ক কিন্তু আমাদের ম্যাথস বইয়েতে রয়েছে। সো তুমি যদি ম্যাথস বই সম্পর্কে জানতে চাও তাহলে আমাদের যোগাযোগ করবে। দেখো এখানে একটা নাম্বার রয়েছে, এই নাম্বারটা কই দেখায়, 8926698266, এই নাম্বারে যোগাযোগ করবে। ওকে, সো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো এক ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।